হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায় আল্লাহ বল বল রে হেলাই হেলাই জীবন আরে হিন্দু মুসলিম পালায় আমরা করলাম রে দুই জনা আরে ইসলাম ধর্মের মৌলবি তুমি যাও রে শুনিয়া আরে তোমার ধর্ম তোমার কাছে গেছে বড় হইয়া আমার ধর্ম আমার কাছে গেছে বড় হইয়া হরি বল বল রে হেলাই হেল জীবন যায় আল্লাহ বল বল রে হেলাই হেলাই হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায় যেভাবে তে প্রশ্ন করে ইসলাম ধর্মের ভাই তোমার কথার জবাব আমি দিছি বুঝাইয়াই আমার কৃষ্ণ আমার কাছে অনেক বড় হয় আমার ধর্ম আমার কাছে অনেক কিছু ভাই তোমার যাহা কথা ছিল দিলাম রে বুঝাইয়া তোমার ধর্মে বুঝলাম আমি যাও রে শুনিয়া আরে ভাই হইয়া ভাইকে মারে এই তো মুসলমান ভাই হইয়া ভাইয়ের বইকে করে অপমান ভাই হইয়া ভাইকে মারে হাই রে মুসলমান ভাই হইয়া আরে ভাই হইয়া ভাইকে মারে হাই রে মুসলমান আরে সনাতন ধর্ম আমার সবার শ্রেষ্ঠ হয় হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল বল রে হেলাই হেলাই জীবন আল্লাহ বল বল রে হেলাই হেলাই জীবন যায় ওই আল্লাহ বল বল রে হেলাই হেলাই জীবন যায় আরে যেইভাবে তে প্রশ্ন করছেন সনাতন ধর্মের ভাই বলি নাই তাহার জবাব দিবার চাই যেইভাবে তে কথা কইলেন সনাতন ধর্মের ভাই ভুলি নাই তাহার জবাব দিবার চাই সবার চাইতে ইসলাম সত্য জগতের মাজারে দিন দুনিয়ার মালিক সেইটা প্রমাণ গেছে দিয়ে সবার চাইতে ইসলাম বড় জগতের মাজারে আল্লাহ পাকে সেই কারণে প্রমাণ গেছে দিয়ে আল্লাহ পাকের নিজের লেখা আল কোরআনও হয় ইতিহাস জানিয়া তাহার জানিলাম বিষয় আরে শোনেন শোনেন ভক্তবিন্দু সবার জানাই ইসলাম ধর্মের মৌলবীর কথায় আমি শুনলাম ভাই তোমার ধর্ম তোমার কাছে বড় হয়ে গেছে তুমি কি জানো না বন্ধু আমার খবর রে আরে পুরাণ হইতে কোরআন পয়দা তুমি জানো না সর্ব আগে পুরাণ পয়দা তুমি জানো না হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায় আল্লাহ বল বল রে হেলাই হেলাই জীবন যায় ও আল্লাহ বল বল রে হেলাই হেলাই জীবন যায় আরে এই সব তোমার সোনা ধর্ম তোমারে জানাই আরে এই সব তোমার সোনা ধর্ম তোমারে জানাই ইসলাম ধর্ম সবার বড় দলিলে আছে ভাই আল্লাহর মানে নিজের অক্ষর আল কোরআনে কয় সিয়াসত্তা হাদিস ভাইরে রাসূলেরই হয় সত্যবাণী জগতেতে ইসলাম ভাই হয় সবার মাঝে এই ইসলাম শান্তি এনে দেয় আল্লাহ বল বল রে সবাই মুখে আল্লাহ বল আরে কিসের কথা বলো সাধু তোমারে জানাই আরে কিসের ইসলাম করো তুমি কিছুই বুঝি নাই সুদ খোর ঘুষ খোর গাঁজা খোর যত ইসলাম ধর্মের মধ্যে এবার তুমি জানো শত আমাদের সনাতন ধর্ম সবারে জানাই একদম বিশ্বাসী ধর্ম তোমারে জানাই পৃথিবী সৃষ্টির মূল্যে সনাতন ধর্ম থাকে ইসলাম ধর্ম 570 খ্রিস্টাব্দিয়া হচ্ছে এর আগে তোমার ইসলাম কোথায় ছিল বল হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায় আমার আল্লাহ পাকে আল কোরআনে প্রমাণ গেছে দিয়া এই দুনিয়া সুন্দর কইরা সাজাইবেন মিয়া আল্লাহ পাকে এই কোরআনে প্রমাণ গেছে দিয়া এই দুনিয়া সুন্দর কইরা সাজাইলেন মিয়া ইসলাম ধর্ম প্রচার হবে দুনিয়ার বাজারে আমার রাসূল পাকের ওসিলাতে দুনিয়া বানাইলেন ইসলাম ধর্ম প্রচার হবে দুনিয়ার বাজারে আমার রাসূলের ওসিলা করে দুনিয়াটাই করে যত দুনিয়ার সুখ সব ইসলাম ধর্মের হয়
যত দুনিয়ার সুখ শান্তি ইসলাম ধর্মে রয়ে। এই কথাটা আল্লাহ পাকের আল কোরআনে কয়। আল্লাহ বল বল রে ইসলাম মুখে আল্লাহ বল, আল্লাহ বল বল রে সবাই আল্লাহ রাসূল বল। আস্তে আরে যেসব কথা কইলা বলবি ঠাকুরের ধারেতে, তোমার কথাই অনেক আগে দিছি আমি উড়ে। তোমার ধর্ম তোমার কাছে বড় হইয়া যায়, আমার ধর্ম আমার কাছে অনেক বড় ভাই। আল্লাহ রাসূল বলে গেছে পবিত্র হাদিসে, ধর্ম নিয়ে কেউ তোমরা বাড়াবাড়ি করো না রে। সনাতন ধর্ম সোনার মতন খাঁটি হইয়া যায়, সনাতনের মধ্যে বার কোনো খাত নাই। যত ভেজাল ধর্ম আছে ইসলামের ভেতরে, ভাই হইয়া ভাইকে মারে তুমি দেখো রে। বড় বড় সবার ভিতর বোমা মারে ভাই, ভাই হইয়া ভাইকে মারে তোমারে জানাই। মানুষ মারার নামও ভাইরে ইসলাম ধর্ম নয়, ভালোবাসার নামে ভাইরে পূর্ণ ধর্ম হয়। হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায়, হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায়। তবে কেন ঝগড়াঝাটি আর করিব ভাই, তুমি আমার ছাত্র বাবা বলার কিছু নাই। এখন আমরা বুকের সাথে বুকে মুখ মিশাইয়া আমরা দুইজন যাইব এবার বাড়িতে চলিয়া। হরি বল বল রে হেলাই হেলাই। সবার চেয়ে বড় ধর্ম তবু ইসলাম হয়, আমার ধর্ম ইসলাম আমার কাছেই বড়। এক কথা কয়বার কম শোনেন দর্শক ভাই, আমার নবী বলে গেছে পবিত্র হাদিসে তাই। ধর্ম সবার সবার কাছে সবার ধর্ম তাই, যার যার ধর্ম তার তার কাছে বড় হইয়া যায়। আমার নবী বলে গেছে পবিত্র হাদিসে, ধর্ম নিয়ে তোমরা কেউ বাড়াবাড়ি করো না রে। সনাতন ধর্ম সোনার চেয়ে খাঁটি হইয়া যায়। হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায় রে দয়াল আমার। দয়াল রে দয়াল আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়াময় দিন দয়াল আমার। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও তোমার মধু মাখা প্রেম কথা, আল্লাহ মধু মাখা প্রেম কথা জোগাও আমার অন্তরে। ওরে বিসমিল্লাহ দয়ালো দাতারে, আল্লাহর মধু মাখা প্রেম কথা, মধু মাখা প্রেম কথা জোগাও আমার অন্তরে। বিসমিল্লাহ দয়ালো দাতারে, তুমি দয়া করো দাসেরে। বিসমিল্লাহ দয়ালো দাতারে, মধু মাখা বৃষ্টি কথা জোগাও দয়াল আমারে। বিসমিল্লাহ দয়ালো দাতারে, দয়াল দয়াল আমারে। বিসমিল্লাহ দয়ালো দাতারে। ওরে বন্দি আল্লাহ বন্দি নবী, ওরে বন্দি মা ফাতে মা বিবি, বন্দি আল্লাহ বন্দি গো নবী, ওরে বন্দি লাভ ফাতে মা বিবি, ওরে হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী।
সঙ্গে ইমাম দুইজনা বিসমিল্লাহ দয়ালো দাতারে তুমি দয়া করো দাসেরে বিসমিল্লাহ দয়ালো দাতারে মধুমাখা মিষ্টি কথা যুগাও দয়াল আমারে বিসমিল্লাহ দয়াল দাতারে আমার দয়া করো দাসেরে বিসমিল্লাহ দয়াল দাতারে 1,24,000 পয়গাম্বর রে ভক্তি জানাই না তো শিরে 1,24,000 পয়গাম্বর রে ওরে ভক্তি জানাই না তো শিরে ওরে চার তরিকার চার পীরে রে চার তরিকার চার পীরে রে ভক্তি দিয়া গেলাম রে বিসমিল্লাহ দয়ালো দাতারে তুমি দয়া করো দাসে রে বিসমিল্লাহ দয়ালো দাতারে ওরে আজমিরেতে খাজা বাবা ওরে তুমি ভক্তের কেবলা কাবা আজমিরেতে খাজা বাবা ওরে তুমি ভক্তের কেবলা কাবা ওরে বক্তা দিতে বড় লবণের মধ্যে কেমন করে আসো তুমি হে হে নারায়ণ জগৎ স্বামী প্রভু গো যার এক কোনা লবণ লাগলে গায় এই দেহ জলে পুড়ে যায় তুমি কেমন করে আসো সেই লবণের ভিতরে তাই এই দোকানি আমার তন্ডুলো নাও লবণও নাও যে কয় টাকা হইছে সেই কয় টাকার বিনিময় আমাকে ওই শালগ্রাম পাথরটা দাও হে হিন্দু মানুষকে আমি বলতে চাই ভারতবর্ষের হিন্দু মানুষকে আমি বলতে চাই নারায়ণ পূজা নারায়ণকে ভালোবাসা ভগবানকে ভালোবাসা অত সহজ বিষয় নয় ব্রাহ্মণ কয় দোকানি তন্ডুলো নাও লবণও নাও বিনিময় ওই শালগ্রাম পাথরটা আমারে দাও পাথরটা কেন নেবে ওই পাথরের মধ্যে তার নারায়ণের ছবি ব্রাহ্মণ কয় প্রভু যার এক কোনা লবণ লাগলে গায়ে দেহ জ্বলে যায় তুমি কেমন করে আছো সেই লবণের ভিতর নেই আমি তন্ডুল নেব না লবণও নেব না আমি শালগ্রাম পাথর চাই দোকানি কয় বাবা 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 হে ব্রাহ্মণ তুমি তন্ডুল নিবা না লবণও নিবা না শালগ্রাম পাথর ধুয়ে খালি কি তোমার পেট ভরবে ব্রাহ্মণ কয় তা তুমি বুঝবা না তুমি আমার পাথরটা দেও দিবা কি না নিয়ে যাও ওই পাথরটা হাতে নিয়ে ব্রাহ্মণ সময় দিয়ে চোখের পানি ছেড়ে দেয় প্রভু গো অনেক কষ্টে ছিল প্রভু ব্রাহ্মণ বাড়িতে যায় ব্রাহ্মণ বাড়িতে যা ঠাকুর ঘর সাজাইয়া ঠাকুর ঘরে শালগ্রাম পাথরটা রাইয়া ও ব্রাহ্মণ পুজো দেয় হে নারায়ণ দীননাথ দীনবন্ধু পতিত পাবন নদী প্রভু গো আমি যে তোমার ধনের কাঙ্গাল হতে চাই আমি যে তোমার কাঙ্গাল হতে চাই হঠাৎ শালগ্রাম পাথর থেকে কথা আসলো হে ব্রাহ্মণ এই ব্রাহ্মণ আমি যে লবণের মধ্যে ছিলাম যা সেই লবণের মধ্যে আমাকে থুয়া নইলে তো ভালো হবে না
ব্রাহ্মণ দুই চোখের জল চাইরা কয় প্রভু গো আমার যা হবার তা তো হয়ে গেছে, আমার এই জীবন থাকিতে আমি তোমাকে লবণের মধ্যে রেখে আসতে পারবো না। আবার ওই শালগ্রাম পাথর থেকে কথা আসে, ব্রাহ্মণ তুই যদি আমাকে লবণের মধ্যে না রাখে আসিস তোর ক্ষতি হবে। ব্রাহ্মণ কয় প্রভু আমার যা হবার তা হবে। এক রাত্রির মধ্যে ব্রাহ্মণের স্ত্রী আর পুত্র মারা যায়। ব্রাহ্মণ চোখের জল ছেড়ে দুপুর বেলা ঠাকুর ঘরে যায়। ঠাকুর ঘরে যায়, জোর হাত করে কয় প্রভু গো আমি যখন ধরাধামে এসেছিলাম আমার তো স্ত্রী পুত্র কেউই ছিল না, আমার তো কেউই ছিল না প্রভু গো। আসার সময় বলে আসছিলাম আমি তোমার নাম নেব, তোমার গান গাবো। এখানে আসে আমার স্ত্রী পুত্র ছোট বাজাও, তুমি দিয়েছো তুমি নিয়েছো, আমার নাইডে ক্ষতি। প্রভু গো এই জীবন যাইবার আগে আমি তোমায় ছাড়তে পারবো না। শালগ্রাম থেকে আবার কথা আসে, ব্রাহ্মণ এখন আমাকে থুয়ায়, তোর মরা স্ত্রী তোর মরা পুত্র ফিরে পাবি। কয় না প্রভু স্ত্রী পুত্র তুমি দিয়েছো তুমি নিয়েছো, আমি সব ছাড়তে পারবো প্রভু গো, আমি তোমাকে ছাড়তে পারবো না। আরে শালা আজ কারবালার ময়দানে সিফিরের ময়দানে জঙ্গি দালালের যুদ্ধই যেভাবে ইমাম বংশের মানুষের উপর আঘাত করা হয়েছে, ইসলাম ধর্মের লোক ইসলাম ধর্মকে আঘাত করছে। ইজিদ মুসলমান, হোসেন মুসলমান, মুসলমান হ্যাঁ মুসলমানকে আঘাত করছে। কিন্তু আমার সনাতন ধর্মের মানুষ মানুষকে আঘাত করতে জানে না। আমাদের হিন্দু ধর্ম প্রেমের ধর্ম রে, তাই প্রেম সূক্ষ্ম দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাহিত্য করে প্রতি ভোজনা। ব্রাহ্মণ কয় প্রভু আমি চাই না স্ত্রী পুত্র কন্যা, আমি শুধু তোমাকে চাই। হে নারায়ণ জগৎ স্বামী, হে নারায়ণ আমি পাই জানো চরণ তরি, হে হে নারায়ণ জগৎপতি, হে নারায়ণ জগৎ স্বামী। প্রভু আমি স্ত্রী পুত্র চাই না। ব্রাহ্মণ কয় চাইবি না, ঠিক আছে তোর একটা পুত্র সেও মারা যাবে। কয় যাক, এক রাত্রে তার পুত্র মারা যায়, স্ত্রীও মারা যায়, পুত্র মারা যায়, কন্যাও মারা যায়। থাকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ তো গরিব ভিক্ষা করে খায়, পুজো তর্পণ করে, পুজো না হলে ভিক্ষা করে। শালগ্রাম পাথর থেকে কয় ব্রাহ্মণ এখনো থুয়ায় স্ত্রী পুত্র কন্যা সব পাবি। কয় না প্রভু এই জীবন যাইবার আগে আমি তোমারে ছাড়তে পারবো না। এক রাত্রির মধ্যে ব্রাহ্মণের কষ্ট বেদি এসে যায়, এমন কষ্ট বেদি ব্রাহ্মণ চলতে পারে না, ব্রাহ্মণ উঠতে পারে না, ব্রাহ্মণ খাইতে পারে না। ব্রাহ্মণ দুই চোখের জল ছেড়ে কয় প্রভু গো প্রভু আমার স্ত্রী নিয়েছো, পুত্র নিয়েছো, কন্যা নিয়েছো, আমার এত কষ্ট দিচ্ছ, আমার ঘা কষ্ট বেদি। প্রভু হে নারায়ণ হে তুমি আমারও নিয়ে নাও, তাও এই জীবন থাকবার কাল আমি তোমার চরণ ভুলবো না। তখন ওই শালগ্রাম থেকে কথা আসে, ব্রাহ্মণ তুই যে আমার প্রেমের প্রেমিক, তুই যে আমার ধনের ধনী রে, আমার বোঝা হয়ে গেছে। তাই ভগবান কয় যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ, তাও যদি না ছাড়ে আমার আশ
আমি তারে করি বনবাস, তাও যদি না ছাড়ে আমার আস, আমি ভগবান নারায়ণ হয়ে যাই ভক্তের দাসের দাস। তাই আমার গান ঝুমুর তালে। ধর চরণ সেরনা রে মন, ধর চরণ সেরনা, নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। প্রশ্ন, নাইরা শেখ মুসলমান, আমরা হিন্দুরা দুরা খাই, দুরা মানে কাসিম, কাসিম মানে দুরা কচ্ছপ। আমি তোমার পেজ দিলাম, তোমার মুসলমানের মতো কচ্ছপ খাওয়া যায় যাচ্ছে, এটা কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? আর কচ্ছপ খাওয়া যায়, এই কচ্ছপ তোমরা খাও না কেন? আর বিধানটা কি? মুসলমানের মতো কচ্ছপ খাওয়া যায়, কোরআনের হাদিসের কোথায় আছে? কচ্ছপ মুসলমানরাও খাইতে পারবে, আর কচ্ছপ এখন খায় না কেন? আর দলিলটা কি তুমি দেখাবা? ধর চরণ সেরনা রে মন, ধর চরণ সেরনা, নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে। হরি নামে তোরি নইয়া, তো তোরা ভালো করে বাজা। ওরে মন হরি নামে তোরি নইয়া, আসেনি তাই নেড়ে হইয়া। ওরে মন মনরে, ওরে মন হরি নামে তোরি নইয়া, আসেনি তাই নেড়ে হইয়া। ওরে এমন দয়াল কাছে পাইয়া, ওরে এমন দয়াল কাছে পাইয়া, চরণ কেন ধরলা না রে মনা, চরণ কেন ধরলা না, নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। কথা বলছো, কৃষ্ণ মামির কাছে ধরা খাইছে, নীলা করছে। এই নীলা সম্পর্ক তুমি বুঝবা না। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী, হ্যাঁ, যখন কৃষ্ণর কুলে ছিল কৃষ্ণ, রাধার কুলে রাধা, একই গাছের দুটি ফুল, একই গাছের দুটি ফুল, একজন রাধা আর একজন কৃষ্ণ, তাদের সাথে ছিল প্রেম, তাদের সাথে কোনো কাম হয় নাই রে। আর তোমাকে মতো তো ছোট ভাই মরে গেলে বড় ভাই হয়, ছোট ভাইয়ের বউ নিকে করো, তোমাকে হাদিসে যাই যাচ্ছে। আর আমাকে মধ্যে আজকে বিয়ে হয়েছে, আজকে আমাকে মধ্যে আজকে বিয়ে হয়েছে, কালকে যদি স্বামী মরে যায় তার দেহকে বিসর্জন দেবে, কিন্তু অন্য কোনো পুরস্কার দেখাবে না। হ্যাঁ, এরই নাম সনাতন ধর্ম। সোনার যেমন খাত নাই, এরকম ধর্মের মধ্যেও খাত নাই। সত্য সনাতন, প্রভু নিরঞ্জন। সনাতন ধর্মের অর্থ প্রভুকে চিনা এবং জানা। ধর চরণ সেরনা রে মন, ধর চরণ সেরনা, নিতাই
নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন নিতাই কাউরে ফেলে যাবে না। আমার কৃষ্ণ নীলাটা একটু কইরে দেই, নীলাটা ধরাধামে করে দিই। হা গোবিন্দ কইয়া সুদামা চললেন দারোগাই। চতুর্পাশে গেট, গেটের দারোয়ানকে বলতেছে, দারোয়ান রে আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করব। দারোয়ান কয়ে পাগল, এ ভিক্ষুক ভিখারি তোর বাড়ি কই? হ্যাঁ, আমাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভু রাজা হয়ে গেছে, দারোগা রাজা, সে কোনো ভিখারির সঙ্গে সাক্ষাৎ করবে না। পীরে বাচ্চা দেখতে বড় পীরে ভক্তি জানাই এখনে, বিসমিল্লাহ দয়ালু দাতারে তুমি দয়া করো দাসেরে, বিসমিল্লাহ দয়ালু দাতারে। ওরে ছিলেন বাবা শাহজালাল, নূর নবীজির প্রিয় দুলাল, ছিলেন বাবা শাহজালাল। ওরে নূর নবীজির প্রিয় দুলাল, তাহার ভাগিনা শাহ পরাণ, শাহ পরাণ ভক্তি জানাই এখনে, বিসমিল্লাহ দয়ালু দাতারে তুমি দয়া করো দাসেরে, বিসমিল্লাহ দয়ালু দাতারে। আজমিরেতে রইলেন খাজা বাবা, খাজা বাবা ওরে মিটা বাবার মনের আশা, আজমিরেতে খাজা বাবা, ওরে মিটা বাবার মনের আশা, বেলতলিতে সলেমান ল্যাংটা, বেলতলিতে সলেমান ল্যাংটা ভক্তি জানাই এখনে, বিসমিল্লাহ দয়ালু দাতারে তুমি দয়া করো দাসেরে, বিসমিল্লাহ দয়ালু দাতারে। গোলাপ শাহ বাবা আছে ঘুমাইয়া, আমরা সেই দরবারে লক্ষ্য ভক্তি গেলাম রাখিয়া। গুলিস্তানে গোলাপ শাহ বাবা আছে ঘুমাইয়া, তাহারও রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া। মিরপুর বাবা শাহ আলী আছে ঘুমাইয়া, তাহারও রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া। কুষ্টিয়াতে লালন ফকির আছে ঘুমাইয়া, তাহারও রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া। কুষ্টিয়াতে লালন ফকির আছে ঘুমাইয়া, তাহারও রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া। বিশ্বে যত পীরাউলিয়ায় আছে ঘুমাইয়া, সকলের রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া। বিশ্বে যত পীরাউলিয়ায় আছে ঘুমাইয়া, সকলের রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া।
গানের গুরু হইলেন যিনি আনোয়ার সরকার নাম, তাহার কাছে প্রেম ভক্তি আমি রাখিলাম। মাতা পিতায় আদর করে রাখলেন আনিস সরকার নাম, সেই মাতা পিতার পাক দরবারে ভক্তি জানাইলাম। দাদা গুরু রশিদ চান মানিকগঞ্জে আছে ঘুমাইয়া, তাহারও রওয়াজায় গেলাম ভক্তি জানাইয়া। আসর করে বসে আছেন হিন্দু মুসলমান, মুমিনকে সালামও জানাই হিন্দুকে প্রণাম। গান কমিটি আছেন যারাই আছেন গুণের ভাই, সকলের কাছে আমার সালামও জানাই। আমার তাল যন্ত্রে আছেন যারাই ওরে গুণের ভাই, সকলের কাছে আমার ভক্তির জানাই। আমার তাল যন্ত্রে আছেন যারাই ওরে গুণের ভাই, সকলের কাছে আমার ভক্তি গো জানাই। অতীব চমৎকার একটা সুন্দর পালা দিলেন কমিটি ভাই এখানে আসরের মাজারে। ওরে সোনার ভাই, আজকে হিন্দু মুসলিম পালা গাইব 200 বয়াতি, আপনাদের দোয়া প্রার্থনা চাই। ওটাই ইচ্ছা করে নাই আসিলে, ইচ্ছা করে নাই আসিলে কে তোমায় আনতে পারে। বিসমিল্লাহ দয়ালো দাতারে, তুমি দয়া করো দাসেরে। বিসমিল্লাহ দয়ালো দাতারে। ওরে মধুমাখা প্রেম কথা, মধুমাখা প্রেম কথা জোগাও পাগলার অন্তরে। বিসমিল্লাহ দয়ালো দাতারে, তুমি দয়া করো দাসেরে। ওই আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ দয়ালু দাতারে। সুদামা কই আমারে একবার যাইতে দাও, আমি তোমাদের প্রভুর সঙ্গে সাক্ষাৎ করব রে। সে আমার বন্ধু। হ্যাঁ, দারোয়ান কয় বাবা বাবা এটা আচ্ছা পাগল বটে, কই ভিখারি আর কই আমাদের কৃষ্ণ রাজা, আর সে কৃষ্ণর রাজা মহাপ্রভু আমাদের তার বন্ধু ভিখারি। শুধু আমাদের চোখের পানি টলমল করে কই তোমরা জানো না সেই আমার সত্যিকারের বন্ধু, আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। দারোয়ান কয় তো আচ্ছা কথা রে, আচ্ছা পাগল ই তো মুখের কথা শুনবে না। ওই দারোয়ান জিগের গাছের ট্যাগ নিয়ে সপাং সপাং করে শুধু আমার পৃষ্ঠে 3টা বাড়ি মারে। এদিকেতে আমার কৃষ্ণ যুগে বসে, আমার কৃষ্ণর পৃষ্ঠে যেন বাড়ি লাগে রে। আমার কৃষ্ণ চিৎকার করে কয় এই দারোয়ান, এই দারোয়ান তুই কি করলি? তুই আমার ভক্ত গায়ে আঘাত দিলি, হে দারোয়ান এ কি করলি? ভক্ত গায়ে আঘাত দিলি, হে দারোয়ান। হে দারোয়ান এ কি করলি? ভক্ত গায়ে আঘাত দিলি। এই দারোয়ান আমি তোকে অভিশাপ করব, তোকে আমি অভিশাপ করব, ভস্মীভূত বানাবো, তোকে আমি অভিশাপ করব। দারোয়ান কয় প্রভু গো আমার ভুল হয়ে গেছে। এদিকে তো আমার কৃষ্ণ সুদামাকে বুকের মধ্যে জড়ে নিয়ে কক্ষের মধ্যে যায়, হাজার হাজার রক্ষিণী কয় তোমরা দেখো দেখো আমার বন্ধু শ্রীকৃষ্ণ, আমার বন্ধু সুদামা এসেছে রে। কয় বন্ধু তোমার ঝোলার মধ্যে কি? সুদামা কয় প্রভু গো খুদের নাড়ু। কয় বাবা বাবা তোমার এখনো মনে আছে আমি খুদের নাড়ু ভালোবাসি। খুদের নাড়ু তুলে তুলে কৃষ্ণ খায়, আমার কৃষ্ণ খাই ভক্তের মুখে তুলে দেয়। সেদিন কৃষ্ণ কয় রাধারানী তোমার মাতার কেশ দিয়ে ভক্তের চরণ মুছাইয়া দাও, তুলসী ধোয়া জল দিয়ে ভক্তের পাও ধুইয়া দাও। আজ আমার ভক্তের দর্শন আমি পেয়েছি রে। সবাই ভক্তবিন্দু প্রেম আনন্দে হরি বল রে। আরে ভগবান ভক্তের মিলন হলো,
হরি বল ভগবান ভক্তের মিলন হলো প্রেমানন্দে হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল আরে ভগবান ভক্তের আজ মিলন হলো আরে প্রেমানন্দে একবার হরি বলো আরে ভগবান ভক্তের আজ মিলন হলো প্রেমানন্দে একবার হরি বলো হরি বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল রে হেলাই হেলাই জীবন শ্রীকৃষ্ণ সুদামার গেল মিলন হইয়া আরে ভক্তর কুলে গেল কৃষ্ণ তখন বসিয়া বলে রাধা রানী তোমার জানাই তোমার মাতার কেশ দিয়ে ভক্তের চরণ মুছে চাই আরে তুলসী ধোয়া জল দিয়ে ভক্তের পাও নরে ধুইয়া সেই পানি মাথায় ছিটাবো আমি নিজে গুরু হইয়া গুরু বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল ভগবান ভক্তের আজ মিলন হলো ভগবান ভক্তের আজ মিলন হলো প্রেমানন্দে ভক্ত হরি বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল রে এই পর্যন্ত পালাই আমরা থ্যাঙ্ক দিয়া যাই আমার ধর্ম আমার কাছে বড় বাজার আর তোমার ধর্ম তোমার কাছে বড় হইয়া যায় কারো ধর্মে কেউ তোমরা আঘাত আনো নাই হিন্দু মুসলিম আমরা সবাই একই ভাইয়ে ভাই বুকে বুক মিশাই আমরা বাড়ি দিকে যাই হরি বল রে হেলাই হেলাই জীবন যাই হরি বল রে হেলাই তুমি আমার ছাত্র বাবা আরে ভেজাল করো না আরে ভেজাল করলে খাইবা তুমি জলমেরও ধরা এই পর্যন্ত রীতি দিয়া বাড়ি দিকে যাব আর তুমি বাড়াইও না কবির কথা ভালো আছে আছে এই দুনিয়া পাঠাইলেন আল্লাহ যার কারণে এই দুনিয়া বানাইলেন আল্লাহ যার কারণে ইসলাম ধর্মে আছে নবী আছে আমার মনে এই দুনিয়া বানাইল আল্লাহ যার কারণে ধর্ম ভাইরে ভাগ করিল মানুষেরা ভাই তোমার আমার ধর্ম সবার চাইতে বড় তাই ইসলাম ধর্ম ভালো ধর্ম সবারে জানাই সনাতন ধর্ম ভালো ধর্ম এইটাও জানেন ভাই যার যার ধর্ম তার কাছে বড় রইয়া যায় এইবার আমরা পালা গানের সমাপ্ত করব ভাই মুসলমানের পালা থেকে আনিস সরকার ভাই হিন্দু ধর্মের পালা থেকে বাবা আনোয়ার সরকার ভাই সবার কাছে ভুল ত্রুটি চেয়ে গেলাম ক্ষমা ভুল হইলে সকলে ভাই করিবেন মার্জনা আল্লাহ বল রে মুখে আল্লাহর নামটি বল ওই আল্লাহ শোনেন শ্রোতাবিন্দু শোনেন সমাচার এই পর্যন্ত পালা গান আমরা দিলাম গো অফার আছে হিন্দু ভালো মুসলমানও ভালো হইয়া যায় যদি যার যার খাসরতখানা ভালো হইয়া যায় যার যার ধর্ম তার কাছে বড় হইয়া যায় খবরদার কারো ধর্ম কেউ তোমরা আঘাত আনো নাই হরি বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল রে হেলাই হেলাই জীবন যায় হরি বল রে সুন্দর কইরা মীমাংসা করলাম আসরের মাজারে আরে সুন্দর কইরা বিচার করবেন দর্শক ভাইয়ের আরে সুন্দর কইরা আনোয়ার বাজান দিয়া গেলেন পরিচয় সুন্দর কইরা আনোয়ার বাজান মীমাংসা গেছেন দিয়া সেই কারণে আল্লাহ পাকে প্রমাণ গেছে দিয়া যার যার ধর্ম পালন করো ওরে ভাই মিয়া যার যার ধর্ম সেই পালন করো ওরে ভাই মিয়া
ইসলাম ধর্মের আনি সরকার সমাপ্ত গেলাম দিয়া বুকেতে বুক মিশাইয়া চলো বাড়ি যাই একই মায়ের সন্তান মোরা দুটি মোরা ভাই আল্লাহ বল বল রে হেলাই হেলাই হরি বল বল রে হেলাই হেলাই জীবন যায় আল্লাহ বল বল রে হেলাই হেলাই জীবন যাই হরি বল বল রে হেলাই হেলাই জীবন যাই আল্লাহ বল বল রে হেলাই হেলাই জীবন যাই হরি বল বল রে হেলাই হেলাই জীবন যাই